থিমটার বাজেট কত কি হচ্ছে? দেখুন বাজেট যেটা 32,000 আলোর কাজ আছে। 32,000? 32,000। দাসপুর গোপালপুর দুর্গাপুজোর এটাই হচ্ছে কিন্তু মেন গেট। এখান দিয়ে তোমাদেরকে প্রবেশ করে দেখতে যেতে হবে দুর্গাপুজোর থিমটা গোপালপুরের। চলুন ভিতরে যাওয়া যাক। তো হে গাইস, আমার আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো আজকে ভিডিওটা তো তোমরা বুঝতে পারছো যে দুর্গাপুজোর ভিডিও, যেটা আমি এখন আছি গোপালপুরে। আর গোপালপুরে এখন কিন্তু মাঠে থিমটা হয়েছে। আর এখানে যে পুকুরে হতো থিমটা, অর্থাৎ কন্যাকুমারী এবং টাইটানিক, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না পুকুরে। তো কোনো কারণবশত হয়তো পুকুরে হচ্ছে না, কিন্তু সেইটাই হচ্ছে তোমার এই স্কুল গ্রাউন্ডে। অর্থাৎ এখানে একটা স্কুল মাঠ আছে এবং একটা বড় বট গাছ আছে, সেখানে কিন্তু হচ্ছে। আর তোমার এখানে যখন তোমরা আসবে, ঠিক আছে, এই সাইডটা দিয়ে তোমরা, এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, এই সাইডটা দিয়ে এসে এই সাইড দিয়ে এসে তোমরা থিমে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। তো খুব সুন্দর কিন্তু চিন্তাধারা হতে চলেছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর থিমটা করেছে। তো কিভাবে এই জায়গাকে আসবে এবং এই চিন্তাধারা, অর্থাৎ এই কমিটির যে এই চিন্তাধারা, এই এত লাইটিংয়ের খেলায়, তো কিভাবে কি চিন্তাধারা এসেছে সমস্ত কিছু জেনে নেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিতে হবে। বিভিন্ন কালারের লাইটিং এখানে কিন্তু ব্যবহার করা হবে। আর এই যে যতগুলো এই যে সাদা ফাইবারের ভিতরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোই কিন্তু জ্বলবে। এবং সাইডে যে ওই কাপড়গুলো দেওয়া হয়েছে, ওগুলো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু লাইটের সাথে। আর যখন লাইটটা জ্বলবে, জাস্ট মানে বুঝতেই পারছো রাত্রিতে যখন জ্বলবে, তো অসংখ্য লাইট কিন্তু, এবং কত লাইট সেটাও কিন্তু দাদার কাছে জেনে নেবো। এখানে কমিটির দাদা ভাইয়ের কাছে সমস্ত কিছু তথ্য জেনে নেবো যে থিমটা কি, তো কেমন কি, কিভাবে কি আসবে। তো দাদা, থিমটা কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি? আমাদের ভাবনায় হচ্ছে আকাশ আলোয় ভরা। আচ্ছা আচ্ছা। তো এখানে আসবে কিভাবে দর্শনার্থী? ঘাটাল থেকে কিংবা পাঁশকুড়া থেকে আসতে হলে, যে আমাদের ঘাটাল পাঁশকুড়া রোড, আচ্ছা, তো ঘাটাল পাঁশকুড়া থেকে আসতে হলে বেলেঘাট, বেলেঘাট থেকে আমাদের যে ঢালাই রাস্তা বাঁ দিক দিয়ে নেমে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা আসতে হবে গোপালপুর। পুরো ঢালাই দিয়েই আসবে এবং তারপরে ঢালাই দিয়ে আসার পর পিচ করবে এবং পিচ দিয়ে সোজা আমাদের গোপালপুরে এখানে ঢুকবে। এবং যারা যদি ঘাটাল থেকে কামালপুর হয়ে আসতে পারে, কামালপুরের যে তেমাথা মোড়, সেই তেমাথা মোড় থেকে ডান দিকে হয়ে আমাদের 1 নম্বর খানজাপুর অঞ্চলের সাইড দিক দিয়ে আসতে পারবে। আচ্ছা, এরকম যে থিমটা করছেন, এটা ভাবনা কিভাবে আসলো আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের ভাবনাটা আসলো একটা দিক থেকেই, যে আমাদের সারা পৃথিবীতে এবং সারা বিশ্বে যেভাবে কালো ধোঁয়ায় আমাদের পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে, সেখান থেকে আবার আমরা যাতে অন্ধকার থেকে আলোর দিকে আবার ফিরে আসি, সেই জন্য চারিদিক যাতে আমরা আলোর মধ্যে প্রবেশ করি, সেই জন্য আমাদের এই বছরের ভাবনা যে আকাশ আলোয় ভরা, যে সমস্ত অন্ধকারকে মুছে যাতে আমরা নতুন করে আবার আলোর পথে এগিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের এই ভাবনা এই বছর আমাদের তৈরি হয়েছে। বাজেট কত কি হচ্ছে? দেখুন বাজেট যেটা আমরা আশা করছি আগের বছরের থেকে এই বছর ছাড়িয়ে যাবে, ঠিক আছে, এরকমই একটা আমরা আশা রাখছি। এবং বিগত বছর যে আমরা প্যান্ডেলগুলো করে এসেছি, যে আপনারা দেখেছেন যে টাইটানিক হয়েছে, যে আমাদের কন্যাকুমারী হয়েছে, সেই সব জিনিস থেকেও এই বছর অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে আমাদের কমিটির কাছে আমরা এবং সমস্ত মানুষের কাছে আশা রাখছি। আর পুরোটা কি মানে আলোর কাজ হচ্ছে না কেমন? টোটালটা 32,000 আলোর কাজ আছে। 32,000 আলোর কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ পুরো 32,000 কিন্তু আলো এখানে, পুরো আলো স্ট্রাকচারটা সমস্ত কিছু, যতটা প্যান্ডেলে খেলা টোটাল হচ্ছে আলো, অর্থাৎ আকাশ আলোই ভরা, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম নন্দন মুখার্জি। আচ্ছা। তো এখন দেখতে পাচ্ছ পুরো কিন্তু আলোর স্ট্রাকচারে সমস্ত কিছু কায়দা হচ্ছে। আচ্ছা, এইগুলোর ভেতরে কি লাইটগুলো জ্বলবে নাকি? এর ভিতরে লাইট আছে। এখানে কিন্তু ঠাকুর এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই আসবে, সেটাও তোমাদের সামনে আমি পুরোটা তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পেয়ে যাবে। এবং পাশের বেল আইকনটা অল করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন কিন্তু
এখানে দেখতে পাচ্ছ দুটো দোকান অলরেডি কিন্তু চলেই এসছে, আর এখানে কিন্তু প্রতিমা চলে এসছে গাড়ি করে। চলো সেটা দেখা যাক, তারপরে আমি ভিডিওটা শেষ করব। ফাইনালি দুর্গা মা কিন্তু তার পরিবারকে নিয়ে গোপালপুরে চলে আসলো। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। আর কিন্তু প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানের।